যারা পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রাঙামাটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে পাহাড়ি বাঙালি সংঘর্ষে 4 জন নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ইউপিডিএফের ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পাহাড়ি বাঙালি সংঘর্ষে নিহতের ঘটনায় পার্বত্য অঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্রসহ 3 উপদেষ্টা রাঙ্গামাটিতে পৌঁছান। দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে সভা অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সহিংসতার ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, পুলিশ প্রধান মনিল ইসলাম, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফাল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে রাঙ্গামাটি শহরের পৌর এলাকায় এখনও 144 ধারা জারি রয়েছে। শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ওদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা সড়ক ও নৌপথে সকাল থেকে অবরোধ চলছে। বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জেরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় আরও 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে কেন? ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।